ওয়েল, আজকে আমি এসে লেখা শেখাবো। আর আজকের বিষয় হচ্ছে হিউম্যান ট্রাফিকিং। এর আগে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে একটা এসে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখেছো। আর আজকে শুরু করব হিউম্যান ট্রাফিকিং। দেখো, এই এসেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ ভেরিয়াস কাইন্ডস অফ কম্পারেটিভ এক্সামস লাইক ডব্লিউবিসিএস কম্বাইন্ড, যে কোনো ধরনের কম্পারেটিভ এক্সামের ক্ষেত্রে। তো আমি এখানটায় জাস্ট বেসিক একটা এসে প্যাটার্ন তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং এটা তোমরা, আমি আশা করব যে তোমরা খাতা পেন নিয়ে এটা তোমাদের খাতায় নোট ডাউন করে রাখবে এবং ঝেড়ে মুখস্থ করে নেবে। আর তোমরা যদি নিজেরা নিজেদের মতো করে চেঞ্জ করে লিখতে পারো তাহলে তো আরও বেটার হয়। বিষয়বস্তুটা জেনে নাও, নিজের মতো করে তোমরা লিখে নিতে পারো। হিউম্যান ট্রাফিকিং, এখানটায় ট্রাফিকিং মানে এটা কি? আমরা কিন্তু সেই রাস্তার রোড ট্রাফিক, কার ট্রাফিক সেইটা কিন্তু ভাববো না, এটা পুরোটাই আলাদা বিষয়বস্তুটা। সো লেটস গেট স্টার্টেড। হিউম্যান ট্রাফিকিং বিষয়টা কি আগে বলে নিই। হিউম্যান ট্রাফিকিং ইজ দ্য প্রসেস অফ ট্র্যাপিং অর কিডন্যাপিং পিপল by means of violence, deception, or coercion and exploiting them for financial or personal gain. হিউম্যান ট্রাফিকিংটা কি? হিউম্যান ট্রাফিকিং হচ্ছে পার্সোনাল অথবা অর্থনৈতিক লাভের জন্যে, ব্যক্তিগত বা অর্থনৈতিক লাভের জন্যে বিভিন্ন মানুষজনদেরকে ছল, চাতুরতা বা বাধ্য করানো, কোয়ারশন, COERCION। কোয়ারশন মানে হচ্ছে বাধ্য করা, কোয়ারশন অ্যান্ড এক্সপ্লয়েটিং দেম, এবং তাদেরকে নিগ্রহ করা ফর ফিনান্সিয়াল অর পার্সোনাল গেইন। তাহলে অর্থনৈতিক এবং ব্যক্তিগত কারণে বিভিন্ন মানুষজনদেরকে ছল, চাতুরতা বা বাধ্যতামূলকভাবে কিডন্যাপ করাটাই হচ্ছে হিউম্যান ট্রাফিকিং। ইট ইজ দ্য রিক্রুটমেন্ট, ট্রান্সফার, হারবারিং অর রিসিপ্ট অফ পিপল থ্রু ফোর্স অর ফ্রড। এটা কি হচ্ছে? রিক্রুটমেন্ট মানে যোগ দেওয়ানো। ট্রান্সফার, এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে ফেলা। হারবারিং মানে সেই বেশ কয়েকজন আছে তা থেকে আরও বাড়িয়ে ফেলা। 10 জন আছে, 10 জন থেকে 15 জন করা, এই হারবারিং। অর রিসিপ্ট অথবা গ্রহণ করা অফ পিপল থ্রু ফোর্স অর ফ্রড, মানে জোরপূর্বক বা ছলনার মাধ্যমে মানুষজনদেরকে রিক্রুট করা, ট্রান্সফার করা, হারবার করা বা গ্রহণ করা, এগুলিই হচ্ছে হিউম্যান ট্রাফিকিং। এবার হিউম্যান ট্রাফিকিংয়ের ভিতরে কারা থাকে? মেন, ওমেন অ্যান্ড চিলড্রেন অফ অল এজেস। এমন নয় যে বাচ্চা ছেলেরা বা মেয়েরা হিউম্যান ট্রাফিকিংয়ের শিকার হয়, ছেলেরাও হয়। মেন, ওমেন অ্যান্ড চিলড্রেন অফ অল এজেস অ্যান্ড ফ্রম অল ব্যাকগ্রাউন্ডস ক্যান বি ভিকটিমস অফ দিস ক্রাইম। মানুষ, পুরুষ, মহিলা, শিশু অফ অল এজেস, যে কোনো বয়সের, অ্যান্ড ফ্রম অল ব্যাকগ্রাউন্ডস, যে কোনো পরিবেশ থেকে আসা হোক, বড় লোক হোক, গরিব হোক, মূর্খ হোক, শিক্ষিত হোক, যে কোনো জায়গা থেকে আসতে পারে, ক্যান বি ভিকটিমস, এর শিকার হতে পারে এই অপরাধের। হুইচ অকার্স ইন এভরি কর্নার অফ দিস ওয়ার্ল্ড, যেটা এই পৃথিবীর প্রত্যেকটা কোনায় ঘটছে। দ্য ট্রাফিকার্স, এই যারা মানুষ কিডন্যাপ করে আর কি, দ্য ট্রাফিকার্স অফ অ্যান ইউজ ফোর্স অর ডিসিভ দ্য ভিকটিমস। এই ট্রাফিকাররা কি করে? বেশিরভাগ ক্ষেত্রে এরা বল প্রয়োগ করে অথবা ছল চাতুরতার আশ্রয় নেয়। শিকারদেরকে কি বলে? ফলস প্রমিস অফ ম্যারেজ। বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদেরকে বা অনেক সময় ছেলেদেরকেও ম্যারেজ, বিয়ে করবার একটা ফলস প্রতিশ্রুতি, মিথ্যা প্রতিশ্রুতি দেয় যে ভালো জায়গায় বিয়ে দেওয়া হবে। ছেলেদেরকেও হয়তো বলা হয় যে বড়লোক পরিবারে বিয়ে দেওয়া হবে, মেয়েদেরকেও বলা হয় বড়লোক পরিবারে, ভালো জায়গায় শিক্ষিত পরিবারে বিয়ে দেওয়া হবে, এই বলে তাদেরকে নিয়ে যাওয়া হয়। জব অপরচুনিটিস, পুরুষদের ক্ষেত্রে অনেক সময় বা মহিলাদের ক্ষেত্রেও বলা হয় যে ভালো ভালো জব দেওয়া হবে। এইভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে জোরপূর্বক ফোর্স অথবা ডিসিভ, ছলচাতুরতার মাধ্যমে নিয়ে যাওয়া হয়। দে টার্গেট দ্য পিপল, তারা সেই সমস্ত মানুষদেরকেই লক্ষ্য করে হু আর সাসকেপ্টেবল মানে হচ্ছে সমর্থ বা সক্ষম, ফর এ ভ্যারাইটি অফ রিজনস, যাদের ভিতরে অনেকগুলি কারণ যাদের ভিতরে থাকে, সেই তাদেরকেই তারা লক্ষ্য করে বা টার্গেট করে। সেই কারণগুলি কি কি? হচ্ছে দ্য রিজনস মে বি সাইকোলজিক্যাল অর ইমোশনাল ভালনারেবিলিটি মানে হচ্ছে অস্থিরতা। সেটা হতে পারে যে মানসিক বা যে আবেগ অনুভূতির যে অস্থিরতা, সেটা হতে পারে। মানে অনেক সময় থাকে
যে কেউ খুব তাড়াতাড়ি বড়লোক হতে চায়, তো তাদেরকে দেখে। আবার কেউ কি থাকে যে হয়তো পরিবারের সাথে ঝামেলা করেছে, সে মনক্ষুণ্ণ, সে চায় বাড়ি থেকে চলে যাবে। তো সেগুলি হচ্ছে ইমোশনাল ভালনারেবিলিটিতে যাবে, অ্যান্ড সাইকোলজিক্যাল ভালনারেবিলিটিতেও সেগুলি যাবে। ফিনান্সিয়াল প্রবলেমস, যাদের ফিনান্সিয়াল প্রবলেম আছে তাদের, ল্যাক অফ সোশ্যাল সেফটি নেট, যাদের সোশ্যাল সেফটিটা নেই। অনেক ক্ষেত্রে কি হয় যে গরিব পরিবারের বাচ্চাদের কোথায় কোথায় খেলে বেড়ায় সারাদিন, সেই বাচ্চাদের খোঁজ তারা নিতে পারে না, বাবা মারা, তারা তাদের কাজকামে এত ব্যস্ত থাকে, তো সেই সোশ্যাল সেফটিটা থাকে না। ন্যাচারাল ডিজাস্টার, অনেক সময় ন্যাচারাল ডিজাস্টারের ফলে কি হয় যে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে যায় সম্পত্তির। তো তখন কি হয়, মানুষ টাকার খোঁজে বা অপরচুনিটির খোঁজে বা অনেক ক্ষেত্রে ভালো কাজের সন্ধানে এইভাবে মানে ছলচাতুরতার শিকার হয়। অ্যান্ড মেনি মোর, অনেক কারণ থাকতে পারে। অ্যাকর্ডিং টু দ্য এস্টিমেট অনুসারে বাই দ্য ইউনাইটেড নেশনস অফিস ফর ড্রাগস, এই ইউনোডিসি সংক্ষেপে বলা হয়, এই ইউনাইটেড নেশনস অফিস ফর ড্রাগসের রিপোর্ট অনুসারে 51% অফ আইডেন্টিফাইড ভিকটিমস অফ ট্রাফিকিং আর ওমেন। চিহ্নিত করা ট্রাফিকিংয়ের যে সমস্ত মহিলারা আছেন, শিকার হয়েছেন, তাদের ভিতরে 51% হচ্ছে মহিলা আর কি, 28% চিলড্রেন, 28% হচ্ছে শিশু, 21% মেন, 21% হচ্ছে পুরুষেরা। 72% পিপল এক্সপ্লয়েটেড ইন দ্য সেক্স ইন্ডাস্ট্রি আর ওমেন। এই সেক্স ইন্ডাস্ট্রিতে যারা আছে তাদের ভিতরে 72% মানুষজন কিন্তু ওমেন আছেন, মহিলারা আছেন, আর 63% অফ আইডেন্টিফাইড ট্রাফিকার্স ওয়ার মেন। আর যারা ট্রাফিকার মানে যারা কিডন্যাপ করে, তাদের শনাক্ত করা গিয়েছে যাদেরকে এ পর্যন্ত, সেই শনাক্তকারীদের ভিতরে 63% হচ্ছে পুরুষ, 37% মেয়েও আছে। মানে এমন নয় যে শুধু ছেলেরাই কিডন্যাপ করে, মেয়েও আছে। 43% অফ ভিকটিমস আর ট্রাফিকড ডোমেস্টিক্যালি। যারা শিকার হয়েছেন যারা শিকার হয়েছেন 43% হচ্ছে ট্রাফিকড ডোমেস্টিক্যালি উইদিন ন্যাশনাল বর্ডার্স। তারা তাদের দেশের ভিতরেই কিন্তু ট্রাফিকড হয়েছেন, মানে কিডন্যাপ হয়েছেন। মানে এমন হতে পারে এই রাজ্য থেকে অন্য রাজ্যে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, বা এই বড় শহর থেকে অন্য একটা বড় শহরে, বা ছোট্ট ছোট্ট প্রত্যন্ত গ্রাম থেকে নিয়ে এসে বড় শহরে তাদেরকে ট্রাফিকিং করে নিয়ে আনা হয়েছে। এবার দ্য প্র্যাকটিস অফ হিউম্যান ট্রাফিকিং ইজ ডান ফর সেক্সুয়াল এক্সপ্লয়টেশন। এই হিউম্যান ট্রাফিকিং যে ব্যাপারটা, এটা করা হয়ে থাকে মেনলি কী কারণে? সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, যৌন যে অত্যাচার সেটা করার জন্যে, স্লেভারি দাসত্ব করবার জন্যে, চাইল্ড লেবার শিশু শ্রমের জন্যে, ফোর্সড মাইগ্রেশন এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করবার জন্যে, ট্রেডিং ইন বডি পার্টস বিভিন্ন বডি পার্টসের ব্যবসা করবার জন্যে, কিডনি, হার্ট, লাংস এটসেট্রা, ইনক্লুডিং জেনেটিক ম্যাটেরিয়াল, ইভেন ফর মেনি ফর্মস অফ ইন্টারন্যাশনাল অ্যাডপশন। এমনকি জাতীয় স্তরে অ্যাডপশনের জন্যও কিন্তু এটা করা হয়ে থাকে। দিস প্র্যাকটিস অফ ট্রাফিকিং ডাজন্ট টেক প্লেস অনলি ইন এ পার্টিকুলার কান্ট্রি। শুধুমাত্র একটা নির্দিষ্ট দেশেই এটা কিন্তু হয় এমন নয়, বাট ইন এভরি কর্নার অফ দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু এটা হয়ে থাকে, মানে প্রতিটা দেশেই হয়ে থাকে। দ্য প্র্যাকটিস অফ ট্রান্সপোর্টিং পিপল ইজ ডান নট অনলি ইন্টারন্যাশনালি। এই মানুষ যে ট্রান্সপোর্ট করা, এটা শুধুমাত্র যে জাতীয় স্তরে হয় তা নয়, বাট only from state to state or city to city, not only but also এটা হবে। তাহলে শুধুমাত্র যে বাট অলসো ফ্রম স্টেট টু স্টেট, এক স্টেট থেকে অন্য স্টেটে বা এক সিটি থেকে অন্য সিটিতে ট্রান্সপোর্ট করবার জন্যও কিন্তু এটা করা হয়। এমনকি একটা ছোট্ট গ্রাম থেকে শহরে ট্রান্সপোর্ট করবার জন্যও হয়। দিস ইভিল প্র্যাকটিস অফ ট্রাফিকিং, এই ট্রাফিকিংয়ের এই যে ইভিল প্র্যাকটিসটা ইজ ইনক্রিজিং ডে বাই ডে, এটা কিন্তু দিনে দিন বেড়েই চলেছে। দ্য রিজনস ফর ইনক্রিজিং দিস প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা ইনক্রিজ করবার মেন কারণ হচ্ছে আর পভার্টি, দারিদ্রতা, ইলিটারেসি, নিরক্ষরতা, স্ক্যারিসিটি অফ অ্যাওয়ারনেস, সচেতনতার অভাব, ডিগ্রেডেশন অফ মোরাল এথিক্স, মানুষের নৈতিক অধঃপতন। দো দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ ট্রাইং ইটস বেস্ট টু স্টপ দিস, যদিও আমাদের ভারত সরকার এটাকে বন্ধ করবার জন্যে যথেষ্ট চেষ্টা করছেন,
ইফ দ্য পিপল অফ ইন্ডিয়া ইফ দ্য পিপল অফ ইন্ডিয়া যদি ভারতের মানুষজন ডু নট কাম টুগেদার একত্রিত না হয়, দিস ইভিল প্র্যাকটিস ক্যানট বি স্টপড, এই ইভিল প্র্যাকটিসটা কিন্তু একদম বন্ধ করা যাবে না। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার, কিপ হেল্পিং, কিপ স্মাইলিং, কিপ লার্নিং।